বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি পাথরা। পাথরা আপনারা জানেন মন্দিরের জন্য বিখ্যাত। পাথরাকে বলা হয় মন্দিরময় পাথরা। পাথরার অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং একাধিক হেরিটেজ সাইট আপনারা এখানে এলে পাবেন। তো আমি এখন যেটাতে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় কাছারি বাড়ি। বন্দ্যোপাধ্যায়দের একটা মন্দির রয়েছে, তো তার ঠিক মন্দিরের পেছন দিকেই রয়েছে কাছারি বাড়ি। এই যে একটা মজার ব্যাপার দেখুন কি সুন্দর চারিদিকে সমস্ত নাম ফাম লেখা। এদিকে একটা ফোন নাম্বার দিয়ে গেছে কেউ, আবার বলা আছে কল মি। এই দেখুন এদিকে প্রেমের স্মারক, প্রেমের স্মৃতিসৌধ S+B লাভ সাইন। তো এরকম আমি আরও কয়েকটা জায়গা আপনাদেরকে দেখাবো। আমার অবাক লাগে যে এই ধরনের হেরিটেজ যে জায়গাগুলো যেগুলো ভেঙে পড়ছে, যেগুলো সংরক্ষণের দরকার, এদিকে দেখুন একই অবস্থা। সেই জায়গাগুলো আমাদের এইরকম করবার মানে কি আছে, আমরা কেন এইরকম করি এই জায়গাগুলোতে এসে। দেখুন এইদিকে দেখুন, ভালো করে দেখাবো আমি, আরও প্রচুর আছে প্রচুর আছে। এইদিকে এই দিকটা তো দরজা, এগুলো সব বেরিয়ে যাওয়ার দরজা। ওই দেখুন ওই দিকটাতে দেখুন, এগুলো মানে কালো যেহেতু হয়ে গেছে অনেকটা, মানে আলো কম, সম্ভবত সমস্যা একটু হবে, তবু আমি দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন এগুলো কি, এগুলো নাকি সমস্ত কিছু নাকি শুনলাম সংরক্ষিত অবস্থায় আছে। সংরক্ষিত জিনিসের প্রতি আমাদের কি দায়বদ্ধতা, অবাক হয়ে যাচ্ছি আর কি দেখে। আমার পেছনে ঠিক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চ যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইছি, আমি একটু আসতে বলবো। এই সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি। এখানকার যে কোনো মন্দির বা যাই হোক সমস্ত কিছুর একটা বিশেষত্ব আছে। এটা হচ্ছে মূল রাস্তা থেকে কিছুটা নিচে থাকে, ফলে প্রত্যেকটাতে কিন্তু এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আপনারা নেমে যেতে পারেন। প্রথমেই দেখাবো দেখুন ইটের যে এখানকার যে স্ট্রাকচার, ইটের যে স্ট্রাকচার, ইটগুলো দেখুন কত ছোট ছোট, কত সুন্দর সুন্দর ইট। এবং এই ইট কত কয়েকশো বছর আগে তৈরি হওয়ার পরেও এখনও কিন্তু ঠিক সেভাবে নষ্ট হয়নি। এই রাসমঞ্চটা যেটা আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরছি, সেটার কিন্তু সংস্কার এখনও পর্যন্ত করা হয়নি। আরও একটু উপরে আমি উঠে যাচ্ছি, আরও একটু উপরে আমি উঠে যাচ্ছি। দেখুন এই যে একটা মূর্তি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে মূর্তি, এই মূর্তিটার মাথা ভেঙে গিয়েছে অনেক দিনের, যেহেতু কালের নিয়মে খুব স্বভাবতই মানে নষ্ট হবে এটা আমরা জানি। এইবারে আমার সঙ্গে একটু আপনারা চলে আসুন, এইবারে আপনারা চলে আসুন। দেখুন স্থানীয়রা এইখানে তো সমস্ত জামা কাপড় মেলা হয়ে আছে, আমার ডান দিকটাতে দেখছি, অথচ এটা হচ্ছে হেরিটেজ সাইট। হ্যাঁ তেন এরকম অনেক কথা আসার পর শুনলাম, কিন্তু যাই হোক এসব কাজে এখন ব্যবহৃত হয়, খুব ভালো কথা। এবারে একদম উপরে আমি চলে যেতে বলবো, একদম উপরে, একদম উপরে যেখানে দেখুন কাজগুলো দেখুন, একদম ওই গোল 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 যে নকশা, কতটা নিখুঁত ছিল সেই সময়েও। নকশাগুলো দেখুন একদম নিখুঁত নকশা, একদম সূক্ষ্ম কারুকার্য যেটাকে বলে, যেটা আজকের এই টেকনোলজির দুনিয়াতেও কিন্তু করা কিন্তু খুব কঠিন কাজ। ততটা সূক্ষ্ম আমি জানি না এখনকার যে মন্দিরগুলো তৈরি হচ্ছে সেটা মানে কতটা এতটা সূক্ষ্ম কাজ সেখানে হবে কি না। যাই হোক এইবার আমি একটু আরও এই সাইডে চলে আসব, আরও আমি ধীরে ধীরে মঞ্চটার এই দিকে চলে আসব। এই মঞ্চটা দেখাচ্ছি তার কারণ এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, অন্যান্য সমস্ত জায়গায় অনেক লোকজন ভর্তি। এখানে দেখালে আপনারা ভালো করে যেহেতু মানে বুঝতে পারবেন, সেই জন্য আমি দেখাচ্ছি। এবার ভেতরটায় দেখুন, ভেতরে এই লেখাগুলো কি আসছে দেখ তো স্ক্রিনে, একদম ভেতরে দেখুন। মানে এমনিতে তো প্রাকৃতিক নিয়মে, কালের নিয়মে প্রত্যেকটা জিনিস, যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা ধ্বংস আছে, এটাতে অস্বীকার করে কিছু লাভ নেই। কিন্তু আমরা কিভাবে জিনিসগুলোকে ধ্বংস করছি সেটা দেখুন। একদম ভেতরে, ভেতরে কি দেখানো যাচ্ছে? ভেতরে একদম ভেতরে এবার আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরে দেখুন কিভাবে সমস্ত নাম টাম লিখে আঁকচিরা কেটে, হ্যাঁ এটাতে মানে হচ্ছে আমাদের প্রেমের স্মারক, প্রেমের স্মারক। আমরা যে জায়গাতে যাব সেইখানে আমরা এরকম অমুক প্লাস অমুক এটা সেটা আমরা হচ্ছে নিজেদের নাম লিখে এই পুরো বিষয়টাকে আমরা ধ্বংস করব। এমনিতে তো যেটা ধ্বংস হচ্ছে সেটা নিয়ে তো কিছু বলার কিছু নেই। কিন্তু আমি এই পাত্রায় এসে দেখছি যতগুলো হেরিটেজ সাইট এখানে তৈরি হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু ঠিক এরকমই। আরও একটু ভালো করে আমি দেখাবো, এইদিকে এইদিকে আয়, এইদিকে আয়, ভালো করে দেখাবো। প্রত্যেকটা হেরিটেজ সাইটে এই ধরনের লেখা, এই ধরনের লেখা দেখুন। দেওয়ালটা একটু ভালো করে যদি দেখা যায়, আমি জানি না কতটা আসছে দেওয়ালটা, হ্যাঁ এবারে খুব ভালো করে দেখা যাচ্ছে। দেওয়ালে দেখুন কত ধরনের আঁকচিরা কেটে কেটে দেওয়ালে নিজেদের নাম খোদাই করে ফেলবে।
হ্যাঁ, বালিতে নয়, বালিতে তোমার নাম লিখে দিলে তো বালি সমুদ্রের জলে ধোয়া হয়ে যাবে, কিন্তু আমাদেরকে লিখতে হবে দেওয়ালে, যাতে এটা একদম থেকে যায়। এবার সংস্কার হবে, সমস্ত কিছু হবে, সেটা নাহলে আমি মানলাম, কিন্তু এই রকম জেনে বুঝে এরকম দুর্দশা এই জায়গাগুলোর আমি করব কেন? তাহলে ইতিহাস সম্পর্কে বা পুরাণ সম্পর্কে যেটাই হোক, পৌরাণিক কোনো কিছু এভিডেন্স বা ঐতিহাসিক এভিডেন্স যেটুকু আমাদের মধ্যে আছে সেটুকু বাঁচিয়ে রাখার সেরকম কোনো দায়বদ্ধতা কি আমাদের মধ্যে নেই? আমার এটাই প্রশ্ন। যে কোনো প্রাকৃতিক জায়গায় গেলে যেরকম আপনারা দেখতে পান যে সেখানে প্রচণ্ড প্লাস্টিক পড়ে আছে, বিয়ারের বোতল পড়ে আছে, এটা নিয়ে বলতে গেলে আবার ট্রোল হতে হয়, সেরকমই যে কোনো ঐতিহাসিক জায়গায় যাবেন, মোগলমারিতে যাবেন, কুরুমবেরিয়া ফোর্টে যাবেন, এরকম স্থানীয় যে আমাদের লোকাল যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে যাবেন, আর দেখবেন যে সেখানে কীরকম ধরনের আমরা যারা আছি বা স্থানীয় যারা মানুষজন যারা পর্যটক হিসেবে আমরা যারা ঘুরতে আসি, তারা বেশ নিজেদের নামটা এখানে খোদাই করে লিখে দিয়ে গেছেন। মানে আমরা কি বোঝাতে চাই যে আমরা কোনোদিনও এখানে এসেছিলাম, মানে সেটার আমি এভিডেন্স প্রমাণ এখানে রেখে গেলাম। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেল, যারা মূলত হেরিটেজ যে ধরনের জিনিসগুলো থাকে সেগুলোকে সংরক্ষণ করেন, তাদের এইখানে একটা নোটিশ বোর্ড রয়েছে, সুরক্ষিত স্মারক। এইখানে কি লেখা আছে? প্রোটেক্টেড মনুমেন্ট। এখানে কি লেখা আছে? যে এই পুরাতাত্ত্বিক নিদর্শনটিকে প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বলিয়া ঘোষণা করা হইয়াছে। যে কেহ ইহার ধ্বংস সাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপত্তি সাধন অথবা অপব্যবহার করিবে, তাহার কারাবাসের দণ্ড হইবে, যাহা 3 মাস অবধি বর্ধিত হইতে পারে, অথবা অর্থদণ্ড হইতে পারে, যাহা 5000 টাকা পর্যন্ত বর্ধিত হইতে পারে, অথবা উভয় প্রকার দণ্ডই একসঙ্গে প্রযুক্ত হইতে পারে। আচ্ছা, আর পড়ার দরকার নেই, আমি মূলত জাস্ট এই পার্টটুকু আপনাদেরকে দেখাতে চাইলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্মারকে যেটা আছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে আমার সঙ্গে একটু আসুন, আমার সঙ্গে চলে আসুন। এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা পুরনো কালী মন্দির। কালী মন্দিরে আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা হেরিটেজ সাইট। তার পাশেই আপনারা নোটিশ বোর্ড দেখতে পেলেন, সেখানে কি লেখা রয়েছে যে বিকৃতি করা যাবে না। ইয়ে দেখুন, পুরো এখানে যতগুলো হেরিটেজ সাইট রয়েছে শুধু এই জায়গাতেই নয়, আমি অনেক জায়গাতেই গেছি। এই হচ্ছে মানুষের এটা রোগ। দেখুন এই জায়গাটাতে দেখুন খোদাই করে করে কি অবস্থা হয়েছে, এটা কিন্তু ভাঙেনি। একটু ভালো করে দেখাতে বলবো আমি। ঠিক এই জায়গাটা আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি এটাতে কিন্তু ভাঙেনি। এইখানে হচ্ছে হেরিটেজ যে সাইট, সেখানে নিজেদের নাম কেউ খোদাই করে লিখতে গেছিলো, তাতে তাদের এই দশা হয়ে গেছে। এই জায়গাটা ভাঙা, যেটা ভেঙে যাবে তার যে ক্ষত সেটা হবে এই রকম, যেখানে এই একটু নোনা লাগা মতো হয়ে গেছে সেটার হবে এই রকম, আর যেখানে কেউ আঁকচিরা কেটে ভেঙে ভেঙে খোদাই করে করে কিছু লেখার চেষ্টা করবে সেটা একটা নির্দিষ্ট আকৃতি থাকবে, তার যে চিহ্ন সেটা হবে এরকম। তাহলে আপনারা নিজেরাই দেখলেন যে আমি কি দেখাতে চাইছি এখানে। চারিদিকে বললাম না যে সমস্ত কিছু প্রেমের স্মারক, চারিদিকে সব নাম ফাম হেন তেন সমস্ত কিছু লেখা। যেটা কালের নিয়মে ক্ষয়ে যায় সেটা হয় অন্য রকম। যেমন এইখানে আপনাদের আমি এই দিকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাগুলো দেখুন, এইগুলো হচ্ছে ক্ষয়ে গেছে বা ভেঙে গেছে, কিন্তু ওইখানে আপনাদেরকে যেটা দেখালাম সেখানে রীতিমতো খোদাই করে করে ভেঙে ভেঙে নিজেদের নাম বা যাই হোক কিছু একটা লেখার চেষ্টা করা হয়েছে। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত? কারণ আমি তো যখন কাউকে কিছু বলতে গেছি বা সামাজিক মাধ্যমে এগুলো নিয়ে কিছু বলতে গেছি তখনই বিভিন্ন লোক বিভিন্ন রকম কটূক্তি করেছে। তো এইগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে আপনি কমেন্টে জানাতে পারেন। আমাকে নিজেদের মতামত অবশ্যই জানান। তবে আমার চোখে এগুলো আমি মনে করি না একদমই ঠিকঠাক বলে, যেটা আমাদের আইনও পরিষ্কারভাবে বলছে যে এগুলোর বিকৃতি ঘটালে কিন্তু আপনার একটা দণ্ডনীয়, এটা অপরাধ। কিন্তু কে শোনে কার কথা? যাই হোক, মতামত জানান কমেন্টে, কারণ প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।